মাধবিয়াস আসসালামু আলাইকুম। আমি মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলা স্বাস্থ্য উপজেলাধীন পৌরসভার পার্শ্ববর্তী আলাপুর এলাকা। আলাপুর এলাকাটা খুবই ভয়াবহ অবস্থা দাঁড়াইছে। স্বেচ্ছাসেবী অনেক ছেলেরা আমরা দেখতেছি, ওরা আপ্রাণ চেষ্টা করতেছে। পাশাপাশি সেনাবাহিনীর লোকেরাও এখানে অনেক কষ্ট করে এই জায়গাটা বাদ দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন এই যে পানিগুলো আসতেছে, দেখেন নদীর পার শত শত লোক দেখেন এখানে চেষ্টা করতেছে। আমরা আলাপুরের মূল যে বাঁধটা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যে আলাপুরের যে মূল স্থান এখানে দেখেন আমরা দেখতেছি যে বাংলাদেশ সেনাবাহিনী ওনারা নিজেও এখানের মধ্যে আসছে আলাপুরের বাঁধটা করার জন্য। আর অলরেডি লোকগুলা তো এখানে আসছেই। আমরা যদি সামনটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। জি, আমরা যদি দেখি যে আলাপুরের যে সাইডগুলা এখানে স্বেচ্ছাসেবক যে অনেক লোক আছে, ওনারা এখানে শ্রম দিতেছে। আর প্লাস সেনাবাহিনী তো অলরেডি আছেই। আর আলাপুরের সাইডগুলা এই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ হলো আলাপুরের যে সাইডগুলো আমরা দেখতেছি যে নদীর বাঁধগুলা আপনাদেরকে যদি আমি দেখাই, যে নদীর বাঁধগুলা একদম নিচু থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে পানি আসায় এখানের মধ্যে কী হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আর বিশেষ করে এই যে সাইডগুলোর মধ্যে কি করা হয়েছে, ডাইভারশন করা হয়েছে মাটি নেওয়ার জন্য। এই সাইডগুলোতে আপনাদেরকে আমি দেখাইছি যে এই সাইডগুলোরও একই অবস্থা, বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে। আর বিশেষ করে এই বাংলাদেশ সেনাবাহিনীর যারা একটা টিম আছে, ওনারা নিজ দায়িত্বে এখানে তদারকি করতেছে। এই হলো আলাপুরের সাইডের অবস্থা। আমি চেষ্টা করব এই সামন সাইডটা যাওয়া যায় কিনা, আমি যাই নাই এখনও। তো এই সাইডটা খুব বেশি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই পর্যন্তই। আমি পরবর্তীতে আবারও আপনাদেরকে লাইভে আনার চেষ্টা করব। এই হলো আলাপুরের অবস্থা। আমরা দেখছি যে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে এখানে এই যে নিয়ম শৃঙ্খলা। কারণ হাজার হাজার উৎসুক জনতা আসছে দেখার জন্য। অত বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবন্ধী তারা আটকে দেওয়ার কারণে হয়তো এই জায়গাটা আর একটু নিরাপদের অবস্থায় আছে। আমরা যদি দেখাই যে আলাপুরের অবস্থাটা খুবই একটু ভয়াবহ অবস্থায় গেছে। আমরা সামন সাইডটাও দেখানোর চেষ্টা করতেছি।